আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে নজরদারি করার জন্য চারটা গোয়েন্দা তথা চারটা সিসি ক্যামেরাকে ফিট করে রেখেছে। কয়টা? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা কি? কোনো বাড়িতে যদি একটা সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই বাড়িতে যদি চুরি হয় তো পরের দিন সকালে হলেও সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় যে গত রাতে এই কয়টার সময় আমার বাড়িতে চোর কিভাবে ঢুকছিল, কিভাবে আমার মাল সামানাগুলো চুরি করছিল। ঠিক না বলেন? তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরেও চারটা সিসি ক্যামেরাকে ফিট করে রেখেছে। সিসি ক্যামেরার কাজ কি? আমি আপনি যে কাজগুলো করতেছি এই কাজগুলোকে রেকর্ড করা। কঠিন মুসিবতের সময়ে এই রেকর্ডটা আমাদের সামনে ওপেন করে দেওয়া। অতএব খোলাসা কথা, খোলামেলা কথা এরকম যে আল্লাহ তাআলা আমার আপনার বিরুদ্ধে চারজন সাক্ষীকে নিযুক্ত করে রেখেছে, বা চারটা সিসি ক্যামেরাকে আমার আপনার উপর ফিট করে রেখেছে। এখন আমরা দুনিয়াবি দিকে যদি তাকাই তো আমরা দেখতে পারি একজন ব্যক্তি একটা গুনাহ করেছে। গুনাহ করার পর তার বিরুদ্ধে দুজন সাক্ষী ছিল। এই সাক্ষী দুইজনকে টাকা পয়সা দিয়ে হোক, যে কোনোভাবে হোক সে ম্যানেজ করে ফেলছে। এখন কোর্টে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো আর কেউ নাই। এখন কি ম্যাজিস্ট্রেট তাকে কি করবে? বেকসুর খালাস দিয়ে দিবে, ঠিক না? অতএব দুনিয়াবি বিষয়ে দেখি আমরা গুনাহ করার পরেও বা অপরাধ করার পরেও যদি আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য না দেয় তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। খোলাসা কথা এরকম, একটু অভয় দিয়ে আমি বলতেছি, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করে, কি করে? গুনাহ করে, আর গুনাহ করার পরেও যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো সাক্ষী আল্লাহর কাছে না দাঁড়ায় তো আমি আপনি গুনাহ করার পরেও জান্নাত পেয়ে যাব। একটু মাথার মধ্যে চক্কর দিতেছে যে হুজুর কি বলতেছেন, খোলামেলা একটু সুন্দরভাবে বুঝে নেন। আসেন, এজন্য আমি একটু পরিচয় করে দিব যে আল্লাহ তাআলার দেওয়া চারজন সাক্ষী বা সিসি ক্যামেরাগুলোকে আপনারা ম্যানেজ করবেন যে কোনোভাবে, টাকা পয়সা দিয়ে হোক, আর যে কোনোভাবে চারজন সাক্ষীকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, হাত করতে পারেন, আপনার পক্ষে নিয়ে আসতে পারেন, আপনার কোনো চিন্তা নাই। তো আসেন তো দেখি, এই অল্প সময়ে বলে দিব যে আমার আপনার বিরুদ্ধে বা আমার আপনার উপরে যে চারটা সিসি ক্যামেরা ফিট করা আছে মালিকের পক্ষ থেকে, এই চারটা সিসি ক্যামেরার পরিচয় আমরা নিয়ে যাব। আমরা সর্বাত্মক চেষ্টা করব একটু এই চারটা সিসি ক্যামেরাকে হাত করার জন্য। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে যে সাক্ষীটা দিয়ে রাখছে বা সিসি ক্যামেরাটা দিয়ে রাখছে, এই সিসি ক্যামেরাটা হয়েছে এই জমিন। কোন জায়গা? এই জমিন। অর্থাৎ বান্দা যে জায়গার উপরে, যে জমিনের উপরে দাঁড়ায় গুনার কাজ করে, এই জমিনটাই তার সিসি ক্যামেরার কাজ করে, অর্থাৎ তার জন্য সাক্ষ্য হয়ে যায়। কথা বুঝতেছেন? এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে যে দিনটাতে এই জমিনটা প্রকম্পিত হয়ে যাবে, কাঁপতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করে দিবে। শুধু তাই নয়, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের মধ্যে যা কিছু আছে জমিনে সব কিছু বের করে দিতে থাকবে। জমিনের মধ্যে যা কিছু আছে, তার সম্পদ আছে, যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে, এ জমিন তোর কি হয়েছে, আজকে তুই কেন এমন করতেছিস? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সেদিন তার সমস্ত খবরগুলো বলে দিবে। অর্থাৎ এই জমিনের উপরে দাঁড়িয়ে কোন ব্যক্তি কি করেছে, কোন অন্যায় করেছে সেটাও জমিন প্রকাশ করতে থাকবে।
বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন রবের কাছে, মালিকের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে এই জমিনের উপরে দাঁড়িয়ে বসে শুয়ে যে ব্যক্তি কোনো অন্যায় করেছে, নেকি করেছে, সমস্ত ঘটনাগুলো সবগুলো এই জমিন আল্লাহ তাআলার কাছে বলে দিতে থাকবে। কথা বুঝেন নাই? অর্থাৎ এই যে জমিনের উপরে আমি আপনি গুনাহ করতেছি বা নেকি করতেছি, যাই করতেছি, এই জমিন এটাকে রেকর্ড করে দিচ্ছে। মুসিবতের সময়ে এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, বলবে আয় আল্লাহ, আমি জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই বান্দা এই গুনার কাজটা করেছে। অতএব এক নাম্বার সাক্ষী আমার আপনার বিরুদ্ধে যেটা, সেটা হয়েছে এই জমিন। সেটা কি? জমিন। এখন এই জমিন নামক সাক্ষীকে আপনি যে কোনোভাবে আপনার পক্ষে নিয়ে নেন, তাহলে জমিন আপনার বিরুদ্ধে আর সাক্ষী দিবে না। এখন বলেন তো, এই জমিনকে কোনোভাবে হাত করার কোনো লাইন আছে নাকি? যদি হাত করতে চান কি করতে হবে? এই জমিনের উপর থেকে সরে যেয়ে তারপরে গুনাহ করতে হবে, ঠিক না? এটাও যে সম্ভব না, এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার জিন জাতি, তোমরা শুনে রাখো, তোমরা যারা এই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করতেছ, তোমরা জমিনকে ভয় পাইতেছ না, তোমরা এই জমিন থেকে অন্য কোথাও দূর হয়ে বেরিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, না বান্দা, পারবি না। ফানফুযু লা তানফুযুনা, পারবি না রে বান্দা। কারণ এই জমিন ছেড়ে কোথায় যাবি তুই? এখান থেকে যদি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাস, ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাস, পাকিস্তান ছেড়ে সৌদি আরব চলে যাস, আপনারা বলেন তো দেখি, সৌদি আরবের জমিনের মালিক যিনি, তিনি কে? অতএব আপনি পৃথিবীর যেই জায়গায় দাঁড়িয়েই গুনাহ করেন না কেন, সেই জায়গার মালিক আমার আল্লাহ, সেই জায়গার জমিন আপনার আমল সম্পর্কে অবগত হয়ে যাবে, রেকর্ড করে দিবে। এজন্য এক নাম্বার সাক্ষী আমার আপনার বিরুদ্ধে যে জমিন, এই জমিন নামক সাক্ষীর কাছে আমরা ধরা, কোনো অবস্থাতে এই জমিনকে আমরা ম্যানেজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? সম্মানিত বাজানের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিরুদ্ধে দুই নাম্বার যে সাক্ষী রেখে দিয়েছেন, তথা দুই নাম্বার যে সিসি ক্যামেরা রেখে দিয়েছেন, এই দুই নাম্বার সিসি ক্যামেরা তথা সাক্ষী হয়েছে আমার আপনার ঘরের জিনিস, আপন জিনিস। ঘরের জিনিসে যদি শত্রুতা করে তাহলে বাঁচার আর সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি থেকে যদি আপনার আপন লোক, পরিবারের লোক যদি চুরি করে, তাহলে অবস্থা কি দাঁড়ায়? অতএব আপনার বাড়িতে এক জায়গায় বসবাস করে আপনার ভাই যদি আপনার বিরুদ্ধে অবস্থান করে, তাহলে শান্তি আর থাকে না, ঠিক কিনা? এই জন্য দুই নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেটা রেখে দিছে, সেটা হয়েছে আমার আপনার ঘরের জিনিস তথা আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তো কঠিন মুসিবতের সময়ে আমি মানুষের এই জবানটাকে বন্ধ করে দিব। সেদিন কি হবে? ওয়া তুকাল্লিমুনা, কথা বলবে, আইদিহিম, তার দুই হাত। কে কথা বলবে? আপনার দুই হাত। এই হাত আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার দুই হাত কথা বলবে, রে মালিক, তোমার এই বান্দা আমি এই হাতকে দিয়ে অমুক দিন অমুক জায়গা থেকে অন্যের মালটা চুরি করাইয়াছিল। আয় আল্লাহ, তোমার বান্দা আমি এই হাতকে ব্যবহার করে করে হারাম অর্থগুলো গ্রহণ করাইয়াছিল। আয় আল্লাহ, তোমার বান্দা আমি হাতকে ব্যবহার করে সুদের টাকা, ঘুষের টাকাগুলো গ্রহণ করিয়েছিল। আয় আল্লাহ, তোমার বান্দা আমি এই হাতকে ব্যবহার করে একজন নিরপরাধ মানুষের মুখের উপর চড় আর থাপ্পড় লাগাইয়া দিছিল। আল্লাহ, আমি হাত আজকে তোমার কাছে তোমার এই বান্দার বিরুদ্ধে সাক্ষী দায়ের করে দিলাম।
শুধু তাই নয়, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার বিরুদ্ধে আপনার পা গুলো সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। ও মালিক, তোমার বান্দা আমি পাকে ব্যবহার করে ওই এলাকায় মাহফিল হতেছিল সেখানে যাই নাই, বরং আমি পাকে ব্যবহার করে এখান থেকে 5 কিলোমিটার দূরে যাত্রা গান হয়েছে, নাটক হয়েছে, সেখানে তোমার বান্দা চলে গেছে। এই পা সাক্ষী দিবে। কথা বুঝেন নাই? আয় আল্লাহ, তোমার বান্দার বাড়ির নিকটেই মসজিদ ছিল, মসজিদে আজান হয়েছে, আমি পাকে লাগাইয়া মসজিদে যাই নাই, কিন্তু তোমার বান্দা আমি পাকে ব্যবহার করে 2 কিলো দূরে হাঁটতে হাঁটতে বাজারে চলে গেছে, চায়ের দোকানে আড্ডা দিতেছে। এই পা সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে, অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এমনই করে এক সময় আপনারা জবানটাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আয় আল্লাহ, আমি জবানকে ব্যবহার করে করে তোমার বান্দা চায়ের দোকানে বসে বসে, এখানে সেখানে বসে বসে মিথ্যা কথা বলেছে। আর তোমার বান্দায় জবানকে ব্যবহার করে করে অন্যের বিরুদ্ধে গীবত আর শিকায়াত করেছে। আমরা তো কেউ গীবত করি না, করি নাকি? অন্যের গীবত করি? আহা, অন্যের গীবত এত পরিমাণ করি বলার মতো না। এক জায়গায়, বিশেষ করে যদি কোনো দোকানে কোনো জায়গায় বসা হয়, 5 মিনিট কথা বললে মনে হয় 4 মিনিটই অন্যের সমালোচনা আমরা করে থাকি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে বলতেছেন, আরাম পাইতেছেন, ভালো লাগতেছে, আপনার এই জবানটা সেদিন মালিকের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নাম্বার সাক্ষীর কাছে আমরা কেমন ভাবে ধরা? যদি গুনাহ করতে হয় তাহলে আপনার হাতটাকে কেটে রেখে গুনাহ করতে হবে, আপনার পাটাকে কেটে রেখে তারপরে গুনাহ করতে হবে, আপনার এই জিহ্বাটাকে কেটে রেখে তারপরে গুনাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি সম্ভব? অতএব 2 নাম্বার সাক্ষীর কাছেও আমি আপনি ধরা খেয়ে বসে আছি। 3 নাম্বার যে সাক্ষী তথা সিসি ক্যামেরা মহান মালিক আমার আপনার উপর নিযুক্ত করে দিছে রে ভাই, এই 3 নাম্বার সাক্ষীটা হয়েছে কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শাহরাগের কাছে সম্মানিত লেখক ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিছে। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যে কাজ করেন না কেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে থাকা ফেরেশতারা সেগুলো লিপিবদ্ধ করে নেই। কথা বোঝেন নেই? আপনি যেটা করতেছেন, যেটা বলতেছেন, খুব রাতের অমাবস্যার রাত্রে আপনি অন্য একজন ব্যক্তির এই পাশ দিয়ে যাইতেছেন, একজনের গাছ থেকে একটা বেগুন চুরি করে ছিঁড়ে নিয়ে চলে গেছেন, সঙ্গে সঙ্গে আপনার নিকট যে লেখক রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে দিচ্ছে। কথা বুঝেন নাই? অতএব আপনার কাছের ফেরেশতাকে এই মাহফিলের মাঠে রেখে আপনি ওই মাঠে যে চুরি করবেন, এটা কি সম্ভব? অতএব 3 নম্বর সাক্ষীর কাছে আমরা ধরা। 4 নম্বর যে সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর নিযুক্ত করে দিছে, সেটা হয়েছে আরো বেশি ক্লজের। সেটা হয়েছে আমার আপনার আমলনামা, যেটা সঙ্গে সঙ্গে মহান মালিকের কাছে লিপিবদ্ধ হয়ে যাইতেছে। কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই আমলনামার কিতাবটাকে সামনে ভিডিও ফুটেজের মতো দেখায়া দিবে। বান্দাগুলো সেদিন দেখতে পাবে, যে তার আমলনামাগুলো দেখতে পাবে, আর সেদিন তারা আফসোস করে বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, এটা কি এমন একটা কিতাব, এমন একটা কিতাব যার মধ্যে একদিন একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করেছিলাম, সেটাও দেখেছি লেখা হয়ে গেছে। এটা এমন একটা কিতাব, একদিন একজন ব্যক্তির 5টা টাকা মেরে দিয়েছিলাম, সেটাও দেখি লেখা হয়ে গেছে। একদিন অন্যায়ভাবে একজন ব্যক্তির মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছিলাম, সেটাও দেখতেছি আজকে ভিডিও দেখা যাইতেছে। অতএব প্রিয়জনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর যে 4টা সিসি ক্যামেরা বা সাক্ষী নিযুক্ত করে দিছে রে, এই 4টা সিসি ক্যামেরার কাছে আমরা সকলেই ধরা। কথা বলেন ঠিক কিনা? এই 4টা সিসি ক্যামেরার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। অতএব আপনি গুনাহ করবেন, গুনাহ করেও চিন্তামুক্ত থাকবেন, পেরেশানি মুক্ত থাকবেন, এইরকম কোনো সুযোগ কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? তবুও তো
আমাদের জীবন চলার বাঁকে বাঁকেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গুনাহ হতেই আছে আর হয়েই গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন করণীয় কি? গুনাহ তো হয়েই গেছে, তাহলে এখনো তো কিছু করণীয় আছে, আছে না নাই?